2026 সালের 28শে ফেব্রুয়ারি। পৃথিবীর এক প্রান্তে কোটি কোটি মানুষ কাঁদছেন, অন্য প্রান্তে আনন্দ, উল্লাস আর উৎসবে মেতে উঠেছেন একই ব্যক্তিকে নিয়ে এবং একই মৃত্যুকে নিয়ে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোকের মাতম বইলেও অনেক ইরানি উচ্ছ্বসিত। নাচে গানে আর আতশবাজি ফুটিয়েও তারা উদযাপন করেন, চিৎকার করে উল্লাস করেন অনেকে। তারা স্বাধীন হয়েছে দাবি করে স্লোগানও দেন এবং ভেঙে ফেলা হয় খামেনির মূর্তি। আয়াতুল্লাহ আলী খামেনি টানা 36টি বছর একটি দেশের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে ছিলেন এই মানুষটি। পশ্চিমা মিডিয়া প্রতিনিয়ত তাকে ডাকছে স্বৈরশাসক বলে। আমেরিকা বলছে তিনি নাকি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ভিলেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন ইরানে গণভোট হোক, দেখা যাক জনগণ আসলে কাকে চায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বিশাল চাপ আর হুমকির মুখে পড়েও ইরান ট্রাম্পের কথায় বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না। কেন বিগত 3 দশকের বেশি সময় ধরে ইরানের সরকার বদলায়, প্রেসিডেন্ট বদলায়, কিন্তু সর্বোচ্চ নেতার কোনো পরিবর্তন হয় না? আমেরিকা বলেছে খামেনি স্বৈরাচার ছিলেন, কারণ তিনি বিক্ষোভ দমন করেছেন, তার বিরুদ্ধে কথা বলা যেত না এবং নির্বাচনে প্রার্থী বেছে দিত তার নিজের মনোনীত পরিষদ। এই অভিযোগগুলো কি তাহলে মিথ্যা? যে আমেরিকা ইরাকে আক্রমণ করেছিল মিথ্যা তথ্য দিয়ে, লক্ষাধিক মানুষ মরেছে। লিবিয়াতে গণতন্ত্র এনেছিল, আজ সেখানে গৃহযুদ্ধ। ফিলিস্তিনে প্রতিদিন শিশু মরছে, আর সেখানেও ভেটো দিচ্ছে আমেরিকা। তাহলে স্বৈরশাসক বিচারের অধিকার কি শুধু আমেরিকার? প্রিয় দর্শক, ইরানকে নিয়ে সারা বিশ্বে চলছে এখন এক বিভ্রান্তিকর পরিস্থিতি। বিশ্ব এখন দুটি ভাগে বিভক্ত হয়েছে। একদল বলছে খামেনি ছিলেন একজন স্বৈরশাসক, আরেক দল বলছে তিনি ইসলামের শেষ রক্ষক। আজকের ভিডিওতে আমরা জানব আয়াতুল্লাহ আলী খামেনি কি আসলেই একজন স্বৈরাচার ছিলেন। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেক পেছনে, একটি ছেলের কাছে, যে ছেলেটি সবসময় শুধু বই পড়ত আর স্বপ্ন দেখত ন্যায় বিচারের। সাল 1939। ইরানের পবিত্র শহর মাশহাদ। একটি ধর্মীয় পরিবারে জন্ম নিল একটি ছেলে, নাম আলী খামেনি। বাবা ছিলেন একজন সাধারণ আলেম, সংসারে অভাব ছিল, কিন্তু বইয়ের অভাব ছিল না। মাত্র 13 বছর বয়সে সে পড়ল এক বিপ্লবী আলেমের কথা, যিনি বলতেন শাহের অত্যাচারের বিরুদ্ধে চুপ থাকা পাপ। সেই কথাগুলো বালক আলীর বুকে গেঁথে গেল। 1981 সাল। তেহরানের একটি মসজিদে জুমার খুতবা দিচ্ছিলেন তৎকালীন এক অল্প বয়সী তরুণ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হঠাৎ তার সামনে ডেস্কের উপর রাখা একটি ট্যাপ রেকর্ডার প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। পশ্চিমা মদতপুষ্ট সন্ত্রাসীদের সেই নির্মম গুপ্ত হত্যার চেষ্টায় তিনি প্রাণে বেঁচে যান ঠিকই, কিন্তু চিরতরে অকেজ হয়ে যায় তার ডান হাত। ভেবে দেখুন তো, যে মানুষটি নিজের আদর্শের জন্য শরীর ক্ষতবিক্ষত করেছেন, নিজের জীবন বাজি রেখে দেশের জন্য রক্ত দিয়েছেন, সে কি তাহলে স্বৈরাচার? চলুন গল্পের আরও গভীরে যাওয়া যাক। 1989 সাল। খমেনি মারা যাওয়ার পর সবাই ভাবছে কে হবেন পরবর্তী সুপ্রিম লিডার, কিন্তু বিশেষজ্ঞ পরিষদ বেছে নিল আয়াতুল্লাহ আলী খামেনিকে। খামেনি জানতেন তিনি প্রস্তুত নন, কিন্তু ইরান তাকে ডাকছিল। তিনি কি কেবল ক্ষমতার লোভে সিংহাসনে বসেছিলেন, নাকি এমন এক বিশাল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যা থেকে পিছু হাঁটার কোনো সুযোগ নেই? আর এখানেই শুরু হলো সেই অধ্যায় যা নিয়ে আজ এত প্রশ্ন, এত বিতর্ক, এত রক্ত আর এত ভালোবাসার 36টি বছর। এবার আসি ট্রাম্পের সেই গণভোটের কথায়। ট্রাম্প বলেছেন ইরানে গণভোট হোক। শুনতে কত সুন্দর, গণতন্ত্রের কথা, জনগণের কথা। কিন্তু সেই ট্রাম্পই 2018 সালে ইরানের সাথে পারমাণবিক চুক্তি ভেঙেছিল, যে চুক্তি ইরান মেনে চলছিল। ইরান কেন ট্রাম্পের কথা শুনবে? আমেরিকা কি সেই দেশ নয় যারা 1953 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করেছিল? যেই পশ্চিমা বিশ্ব আজ মধ্যপ্রাচ্যে লাশের পাহাড় করছে, তাদের মুখে গণতন্ত্রের কথা ইরান মেনে নিবে? এমনটা ভাবাই তো বোকামি। ট্রাম্পের এই গণভোটের দাবি কোনো সাধারণ প্রস্তাব নয়, এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং পশ্চিমা আধিপত্য বিস্তারের একটি পুরনো চাল। আর ঠিক এই কারণেই খামেনি পশ্চিমা সাম্রাজ্যবাদদের সামনে কখনো মাথা নত করেননি। ইরাকে আমেরিকা গণতন্ত্র দিতে গিয়েছিল, আর সেখানে 10 লক্ষ মানুষ মরেছে। লিবিয়াতে আমেরিকা স্বাধীনতা দিয়েছিল, আজ সেখানে দাসের বাজার চলছে। আফগানিস্তানে 20 বছরের গণতন্ত্র প্রকল্প, শেষ পর্যন্ত তালেবানি ফিরে এলো। খামেনি এই ইতিহাস দেখেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন ইরান এই পথে যাবে না যে কোনো মূল্যে।
যখন পুরো মুসলিম বিশ্ব চুপ ছিল, সৌদি আরব আমেরিকার সাথে চুক্তি করছিল, আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছিল, তখন এক কণ্ঠস্বরী খামেনি বলেছিলেন ফিলিস্তিন বিক্রির বস্তু নয়, আল-আকসা শেষ পর্যন্ত মুক্ত হবে। এই কথাগুলো বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া কোটি মুসলমানদের হৃদয়ে আজও বাজে। পশ্চিমা জরিপগুলোতে বরাবরই দাবি করা হয় ইরানের মানুষ নাকি তাদের সুপ্রিম লিডারকে পছন্দ করে না, কিন্তু বাস্তবতা আসলে কি? যদি মানুষ তাকে নাই চায়, তাহলে জেনারেল কাসেম সোলেইমানি কিংবা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় তেহরানের রাস্তায় যে কোটি কোটি মানুষের ঢল নেমেছিল, সেটা কোথা থেকে এলো? আয়াতুল্লাহ আলী খামেনি পশ্চিমাদের চোখে একজন স্বৈরশাসক হতে পারেন, কারণ তিনি তাদের হাতের পুতুল হতে রাজি হননি, কিন্তু নিজ দেশের লক্ষ কোটি মানুষের কাছে তিনি কেবল একজন নেতাই নন, তিনি এক অটল প্রাচীর। এমন এক প্রাচীর যা গত 3 দশক ধরে ইরানকে পশ্চিমা আগ্রাসন এবং ষড়যন্ত্র থেকে রক্ষা করে আসছে। প্রিয় দর্শক, আমাদের আগের ভিডিওটি ছিল আমেরিকার গুপ্তচর বা স্পাই নেটওয়ার্ক সম্পর্কে, যে ভিডিওতে আমরা তুলে ধরেছিলাম আমেরিকা কিভাবে ইরানের গোপন তথ্য পায় এবং এক এক করে টার্গেট কিলিং করে। সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি মনে হয় সত্যটা সবার জানা দরকার, তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চেঞ্জ ইউর মাইন্ডের সাথেই থাকুন। ধন্যবাদ।